নবী ইচ্ছা করলে শরীয়তের আইন মাপ দিতে পারে, তাছাড়া কোনো পীরে পারবে না, কোনো মৌলবি পারবে না। এই হাদিস শরীফ হচ্ছে মিশকাত শরীফ, রমজানের রোজা রাখার বিবরণে। একজন ব্যক্তি মুসলমান সাহাবায়ে কেরাম, উনার বিবিও সাহাবী, দুপুরের টাইম আরব দেশে 2 ঘন্টা ছুটি দেয়, দুপুরে আরাম করে, তারপরে আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তারা খুব গরমের দেশ, আরব হচ্ছে খুব গরম। আমি তো মক্কা হজ করতে গিয়েছি, খুব গরমের দেশ। সাহাবায়ে কেরাম আসে, আসার পর ঘরের মধ্যে উনার বিবি গরমের চোটে ঘরের মধ্যে ছিল। খুব অল্প কথায় কথা বলবো, কারণ সাহাবীর ব্যাপার আছে। একটু যদি আমার বেয়াদবি হয়ে যায়, কাল কিয়ামতের প্রান্তরে আমাকেও জবাবদিহি করতে হবে। সাহাবী ঘরের মধ্যে গেলেন, ইনি বলেন, বিবি আমার মনকে আকৃষ্ট করে নিল। বিবির আমি নিকটবর্তী হয়ে গেলাম। অবশ্য রমজান রোজাতে বিবির সঙ্গে মিলন করা হারাম লেখা আছে। রোজা কাকে বলে? আস-সাওমু ইয়ামনাউ মিনাল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা হিদায়া। রোজা বিরত রাখে 3টা জিনিসকে, খাওয়া, পানি পান করা, বিবির নিকটবর্তী হওয়া। 3টা জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি গোসল, ফরজ গোসল আদায় করে জোহরের নামাজ রাসূলুল্লাহ পিছনে পড়লেন। নবী আমার নামাজ পড়ে মুনাজাত করে ঘরের দিকে চলে যাচ্ছেন, বাড়ির দিকে চলে যাচ্ছেন। ইনি বলছে, হাদ্দিনী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাবুকবাজি করুন ইয়া রাসূলুল্লাহ। কোন ব্যক্তি ওই যে রমজানের রোজা নষ্ট করে আসলো, হুজুর তাও চলে যাচ্ছেন, বলে হালাক তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হালাক হয়ে গেছি হুজুর, আপনি আমাকে পাক করেন। রাসূলুল্লাহ ঘুরে পড়লেন, ফাজতামাউলা, সকলেই জমা হয়ে যাও। যেখানে শেরে খোদা, যেখানে আবু যার গিফারি, যেখানে উমর ফারুক আজম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেখানে আব্দুল্লাহ ইবনে উমর, বিখ্যাত বিখ্যাত বিচারপতি যেখানে উপস্থিত। বলে আইনা সাইল, প্রশ্নকারী কোথায়, দাঁড়িয়ে যা। অতটা লোক দাঁড়িয়ে গেল। তখন সাহাবী থরথর করে হেলতে লেগেছে, কারণ আরব দেশের বিচার। বলে মা ফালতা, কি করেছো তুমি? ওয়াকাদ ওয়াকাত বিইমরাতি, দিনের বেলায় বিবির সঙ্গে রোজা অবস্থাতে নিকটবর্তী হয়ে গেছে। বিবি বলে, বিবিও রোজাদার। হুজুর চিন্তা করলেন, একে আমাকে জান্নাত দিতেই হবে, আমার পিছনে জোহরের নামাজ পড়েছে, একে জান্নাত দিতেই হবে। তাই তিনি শরীয়তে ফতোয়া বলতেছেন, যা হেদায়েত লেখা আছে, যাও একটা গোলাম আজাদ করো গা। বলে ইন্নী লামাস্তাতি, একটা গোলাম আজাদ করতে 50-60 হাজার টাকা লাগে হুজুর, আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই। হুজুর সাল্লাল্লাহু বলেন, ফাশহারাম তাতাবান, একটা রোজার পরিবর্তে 2 মাস রোজা রাখো গা, যাও। বলে হুজুর এক মাস রোজা করতে এই অবস্থা, 2 মাস উপরে উপরে 2 মাস, এটাও হুজুর পারবো না। বলে ফাসিত্তিনা মাসাকিন, 60 জন মিসকিনকে খাও গা, যাও। বলে হুজুর এটাও পারবো না। এই 3টা আইন এখন কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য প্রযোজ্য আছে। জি সুবহানাল্লাহ। এই 3টা আইন এখন আছে, কিন্তু উনার ক্ষেত্রে কথা বলতেছি। মানত মানা জায়েজ, ওসিলা তলব করা জায়েজ। বলছে আল্লাহ ছাড়া কাউরি কাছে যা চলবে না। 100টা হাদিস আমার মুখস্থ আছে ওই রকম। এই হাদিসটা শুনেন। খেজুরের গাছ দেখতে গিয়েছেন, বাগান লাগিয়েছিল 1 বছর আগে। তো খেজুরের গাছ ফিকে কেউ 6 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি করে খেজুর গাছ জমিন থেকে ফিকে বাইরে এসে, আর তখন চলে খেজুর পাকার সিজন, মানে ওই শহরের সব পাকা খেজুর বিক্রি হইতেছে, ওই টাইম ওই সিজনটা ছিল। তো সাহাবী বলতেছেন, খোদা রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলতেছি, খেজুর গাছ যদি আমার এই সিজনে বড় হয়ে খেজুর ধরে খেজুর পেকে যায়, সমস্ত খেজুর রাসূলুল্লাহকে দান করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বারুইপাড়ায় জালসা করতে এসে জিদান কমিটির লোক সব বসে আছেন, আমি যদি বাড়িতে নিয়ত করি আজ যদি বারুইপাড়াতে 50,000 টাকা পাই, তো 25,000 টাকা মসজিদে দিব আর 25,000 টাকা বাড়ি নিয়ে যাব। তার মানে আমি আগে থেকে জানি যে 50,000 টাকা পাবো না, আমার দেওয়া হবে না।
কিন্তু সাহাবী রাসূলের কথা বলতেছি, সমস্ত খেজুর সমস্ত আমি রাসূলকে দিয়ে দেব। 4 দিন পর তার বিবিকে বলতেছে, দাও খেজুরের ডগা খুব মজবুত হয়, হাসুয়া দাও। বিবি জিজ্ঞাসা কোথায় যাবে? বলে খেজুর কাটতে যাব। তুমি তো 8 দিন আগে দেখে এসে বললে খেজুরের গাছ থেকে বাইরে 6 ইঞ্চি 8 ইঞ্চি কেবল বাইরে হয়েছে। এর মধ্যে বলো বিবি শোন, আমি আজমে মুসাম্মাম করে বলতেছি, আমি সাহাবে রাসূল বলতেছি, আমার খেজুর গাছ বড় হয়ে গেছে, খেজুর ধরে পেকেও গিয়েছে, তাই আমি খেজুর কাটতে যাব। তাহলে সাহাবীর সঙ্গে তো বুঝেছে আমাদের তুলনা করা চলে না। 1400 হিজরি লোক বলে নবী আমার মতন, কে লজ্জাতে বলো? তাই 12ই পাড়া আহলে সুন্নাতে জামাতের লোক, আমি আগে থেকে জানি, এর আগে আমি 2-3 বার 12ই পাড়াইতে এসেছি, বুঝলেন। তো গেলেন, যে দেখতে খেজুর গাছ বড় হয়ে গেছে, আর খেজুর গাছের মাথা থেকে কান জমিন পর্যন্ত খেজুর পেকে লটকে গিয়েছে, মুসকামের খুশবু বাইরে হচ্ছে। কাটলেন, উটের উপর নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসছে। কত বড় তাহলে সাহাবী ইমানদার ছিলেন। তাই সাহাবীর সমতুল্য পৃথিবীতে বর্তমানে কেউ হতে পারবে না, মুজতাহিদও পারবে না, মুহাদ্দিসও পারবে না। সাহাবী কাকে বলে? মান রাআ ফিল ঈমান ওয়া মাতা ফিল ঈমান। ঈমানের অবস্থায় যিনি নবীকে দেখেছেন, ঈমানের অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন, হুজুরকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি কোথায় যে রমজান রোজা নষ্ট করেছে? এখানে এসে খেজুর গালা নিয়ে যাও, পাড়া প্রতিবেশী গরিবকে বিতরণ করে দাও, যাও। তো সাহাবী, গরিব সাহাবী, ফাজরাফাতিল উয়ুন ওয়া দাজালাতিল কুলুব, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কি বলো? বলে আনা আহতাজু মিনাল মদিনা, আমি যে পাড়াতে বাস করি সবথেকে বড় মুহতাজ আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাদাত নামাজুহু আকাল কুল আনতা ওয়াহিলিক। নবী আলাইহিস সালাম একটু তাবাসসুম হাসি হাসিলেন আর বলেন, যা তুই আর তোর বিবি খাগা, যা, তোর রোজা মাফ করে দিলাম, তোর রোজার কাফারা তোর নিজের জন্য খাওয়া জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের রোজার কাফারা নিজে খাওয়া চলবে না, ফিতরা নিজের ফেরা নিজে খাওয়া চলবে না, নিজের কাফারা তোর জন্য খাওয়া, তোর বিবি তোর বাচ্চার জন্য খাওয়া জায়েজ করে দিলাম। অনেক দিন পর্যন্ত খেয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মিশকাত শরীফে হাদিস, আমি বড় লোকের বাটা ছিলাম, ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার বাপ আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্পাখানাতে এসে হাজির থাকতাম, কোনোদিন একবার খেতাম, কোনোদিন খেতেই পেতাম না। 21টা মাত্র খেজুর নিয়ে একদিন নবীকে বলতেছেন, হুজুর আপনি আমার খেজুর গলা দোয়া করে দেন, আমাকে খুব ভোগ লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 21টা মাত্র খেজুর 250 গ্রাম বোধহয় পুজবে না, আমি 27 বছর খেয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত আল্লামা মুফতি নাঈমউদ্দিন রিজভী সাহেব, নারে তাকবীর। 40 ওয়াসাক দান করেছিলাম, 1 ওয়াসা 1 কুইন্টাল গাওয়া হয়। ওই মাত্র 21টা খেজুর থেকে 40 কুইন্টাল দানও করলাম, 27 বছর ধরে খেলাম। আমার খেজুর ফুরিয়ে যায়নি। ফুরালো কবে? ওসমান গনিকে যেদিন শহীদ করা হয় সেই দিন ওই মিশরের কাফেরেরা গোটা মদিনাতে বুঝেছেন ঘেরাও করে নিয়ে মুসলমানকে অনেক জবাই করেছিল। ওই টাইমে ওটা টাকার ডোড়া মনে করে আমার কোমরে বাঁধা ছিল, ওটা তরবারি দিয়ে ডোড়াটা কেটে নিয়ে দেখছে খেজুর, তাই কুয়াতে নিক্ষেপ করে দিয়েছিল। ওটা তোলার খুব চেষ্টা করেছিল, কিন্তু ওই খেজুরের ওই ডোড়াটা বুঝে আর উঠেনি, ঘাট ধরে পালনি। তাই বলে সব থেকে বেশি আফসোস ওসমান গনি শাহাদাতের টাইমে আমার ওই ডোড়াটা হারিয়ে গিয়েছিল। তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি যে আমরা তো সুন্নি, আমরা কিন্তু নামাজ পড়তেই হবে। আমরা মাসলাকে আল হাদিস ব্যক্তি, আমার কোন সুন্নি মাওলানা বলে না যে নামাজ পড়া জরুরি নেই। কিছু পীর বাইর হয়েছে এরকম বড় বড় মুছ, চুলও কাটে না, বগলিও কাটে না,
কোন দিককার চুল কাটে না। এই গিয়েছিলাম আমি জলঙ্গিতে, বুঝলেন, এই কাঁটা তারের বেড়া বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়া, বুঝলেন, ওইখানে জালসা করতে গিয়েছিলাম। একবারে কাঁটাতে বেড়ার পাঁজরি জালসা। ওদিককার লোকে দেখলাম মেলা চলে আসলো, পুলিশরাও চলে আসলো, এদিককার পুলিশরা ছিল। জালসা করতে গিয়েছিলাম, ওইখানে একটা দেশ, বুঝলেন, গোটা দেশকে বাউল তৈরি করে নিয়েছে। জুমার নামাজ বন্ধ, পাখিতে কবিতর পায়খানা মসজিদকে খারাপ করে দিয়েছে, আজানও হয় না, নামাজ হয় না। তাই কিছু যুবক পার্টি নবী যুবকদের জন্য দোয়া করেছেন। যুবক, আমি দোয়া করতে যে যুবকেরা ইসলামকে রক্ষা করবে, যুবকেরা ইসলামকে ধ্বংস করবে, এই হাদিস শরীফ স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা বাইরে 12 পাড়ার যুবকেরাকে আরজ করব, সব সময়তে আপনি আহলে সুন্নাতে জামাতে ব্যক্তিকে নিয়ে জালসাটা আপনি করাবেন। তো এখানে গেলাম, তো দেখছি এই গাঁজার কলকি টানার খানকাও তৈরি করে দিয়েছে। আর বলছে জি হুজুর গাঁজা খেয়ে দেখেন খোদার নূর দেখতে পাবে, খোদার নূর। আর গ্রামের লোক বুঝছে তাই তো খোদার নূর দেখা যাচ্ছে, ওই দলই বিশ্বাসী। মানে গাঁজা এমন জোরে টানা টানছে, ওকে হুক লেগে যাচ্ছে, আর চোখ দিয়ে বুঝছে ধীমা বাড়িয়ে দেয়, শৈশার ফুল ফুটছে, আর খোদার নূর দেখতে পাচ্ছে। আচ্ছা হুজুর, 3টা প্রসঙ্গ উত্তর যদি দিতে পারেন, খানকাকে আজই গাঁজা খরি, খানকা আজই ভাঙবো, কলকিকেও ভাঙবো, চুলও কাটবো। 3টা প্রশ্ন করব, উত্তর আপনাকে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে দিতে হবে। করো কি প্রশ্ন করবে? বলে নামাজ পড়া ফরজ, নামাজ পড়ো কথা কোরআন শরীফে কোন জায়গাতে লেখা আছে? আপনারা তো শুনতেছেন নামাজ পড়া, নামাজ পড়ো, নবী কোরআন আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কোন জায়গাতে লেখা আছে? আমার তো অবশ্য একটা জানা আছে, তামিল আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, জি জি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। বলে হুজুর এটার মানে নামাজ প্রতিষ্ঠিত করো, আল্লাহু আকবার বলো, দাঁড়াও, রুকু করো, সিজদা করো, আত্তাহিয়াত পড়ো, সালাম ফিরাও, সব গালার নাম হচ্ছে প্রতিষ্ঠিত। নামাজকে কায়েম বলা হয়। পড়ো কথা আপনাকে বলেছি। আচ্ছা যদি প্রমাণ করতে পারি বলে নামাজ আরম্ভ করে দেব, ওয়াদা করতে আমরা বাউল যেটা ওয়াদা করবো সেটাই আমরা করব। আচ্ছা ঠিক আছে। আর এসেছে ঢাকা থেকে গুলশান, আর নাম হচ্ছে গুলশান, কঠিন বড় পণ্ডিত। বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সঙ্গে সঙ্গে উঠে আমার পায়ে ছোঁয়া দিয়ে দিল। হুজুর ঢাকা থেকে আরম্ভ করে কুমিল্লা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে মৌলবীদেরকে প্রশ্ন করেছি, কেউ উত্তর দেয়নি। আপনি কোন মাদ্রাসা? বলে বেরেলি শরীফ মাদ্রাসা। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আপনাকে আবতার বলে সেই আবতার, ফাসাল্লি নামাজ পড়ুন। একটা বাউল ফকির পর্যন্ত মেনে নিয়েছিল। আর ভাই মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, হালুয়া রুটি বেদাত, বড় ভাই বলা যায়, অমুক বলা যায়। আর একটা বাউল ফকির বলে যে হুজুর খানকার রাত্রিতে, আর একটা বলেন তো গাঁজা খাওয়াটা হারাম না হালাল, কেতাবের হাওয়ালা দিয়ে বলেন। বলে গাঁজা খাওয়া আহকামে শরীয়ত কিতাবের মধ্যে লেখা আছে, গাঁজা ভাঙ আর আফিং পিনা মামনু হয়। গাঁজা ভাঙ আফিং পিনা মামনুর মানে এটা হারাম, এটা খাওয়া চলবে না। মেলা কটা প্রশ্ন করলো। বলে আচ্ছা বলেন হুজুর শেষ প্রশ্নটা করব। আপনি যে বললেন যে চুল রেখাছ, বড় বড় চুল, ওগলি বগলি চুগলি কিছু কাটে নাই কথা আপনি বললেন, তা আদম পয়গম্বর কে দিয়ে চুল কেটেছিল ওটা বলেন? যেখানে 300 বছর জিদ্দাতে ছিলেন, কে দিয়ে চুল কেটেছেন? কোন কামার ছিল? কোন ফ্যাক্টরি ছিল? খুরের ব্লেডের কোন মেশিন ছিল? এর উত্তরটা আপনি দিয়ে দিন। তা আদম পয়গম্বর একা এসেছেন,
তো যদি এটা কোরআন থেকে দিতে পারে তো কোরআন থেকে যে বলে কাইলি চুল কাটবো। আল্লাহর কালাম কোরআন শরীফ প্রথম পারা 3 রুকু। ওই যে করা রব্বুকালিল মালাইকাতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার ব্যাখ্যাতে লিখতেছে নাসিমুর রিয়াদ ফানাজালা আদম আলাইহিস সালাম ফিল হিন্দে। ভারতবর্ষের নবী কে? কালিয়াচক কলেজের প্রশ্ন, ভারতবর্ষের নবী আদম আলাইহিস সালাম। ফানাজালা ফিল হিন্দে, উনাকে ভারতবর্ষে প্রেরণ করে স্মরণ দিবেন। সর্বপ্রথম ইনি এসেছিলেন। তাই আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে আসার টাইমে মনে করেছিলাম আমি দুনিয়াকে জান্নাত তৈরি করে নেব। তাই খো আর কাইচি বেনে এসেছিলেন। দেখুন তাফসিরে জালালাইনে লেখা আছে, একদম স্পষ্ট খুরের কথা লেখা আছে, কাইচির কথা লেখা আছে। উনি বেঁধে এসেছিলেন। পৃথিবীতে যা কিছু দেখতেছেন সমস্ত আদম পয়গম্বর জান্নাতুল ফেরদাউস থেকে নিয়ে এসেছেন। কালিয়াচকে বলতে যে বীজ আগে না গাছ আগে? গাছ কেমন করে হলো? তো এতই বড় ভারী ভারী গাছ আদম পয়গম্বর আনবেন কি করে? তাই লেখা আছে আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসে প্রত্যেকটা গাছের বীজ এনেছিলেন, বীজকে বপন করেছে। এটাই আমাদের হাদিস শরীফের মধ্যে লেখা আছে। তো মেনে নিয়েছে, মসজিদ ভেঙে এখন মসজিদ চকচকে ঘিরে নিয়েছে, ভালো মসজিদ তৈরি করেছে। তাই বাইরের পাড়ার মুসলমানকে আরজ করি, আবেদন করি, এত হাদিস বর্ণনা করার পর কোন একটা খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য মসজিদে লাখো লাখো টাকা দান করেছেন। পৃথিবীতে মসজিদ এমন একটা জায়গাতে আছে যা আজ পর্যন্ত কোনো লোকে বাড়ি তৈরি করতে পারেনি। আটলান্টিক মহাসমুদ্রে, আটলান্টিক মহাসমুদ্রে কেউ বাড়ি তৈরি করতে পারেনি। 40 ফুট উঁচু পর্যন্ত ঢেউ উঠে পড়ে, পানি খুব গরম লবণাক্ত পানি। কিন্তু মরক্কো একটা গরিব দেশ, এখানকার মাস্টাররা জানেন মরক্কো একটা গরিব দেশ। সেই আটলান্টিক মহাসমুদ্রে কিনারা থেকে 40 ফুট ভিতরে মসজিদ তৈরি করে দিলেন, 4 তলা মসজিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন পিলার নাই, তলে বুঝেন পিলার দেয়নি, ভাসমান মসজিদ বুঝলেন। তাতে 1 লক্ষ লোক একসঙ্গে নামাজ পড়বেন। অতএব পাখাও লাগে না, আলোও লাগে না, এমন পাথর সেট করে দিয়েছে রাত্রিতে ঝকঝক করে জলে কোরআন শরীফ পড়া হবে। এমন বাতাস খেলতেছে যে ফ্যানেরও দরকার হয় না। জুমার দিন 4 তালা খুলে দেওয়া হয়, অন্য দিনে 1 তালা খোলা থাকে বুঝলেন। এই মরক্কোর একটা গরিব মুসলমান, আপনার পশ্চিমবঙ্গের সীমার মতন হয়তো দেশটা হবে, অত বড় কোটি কোটি টাকা খরচ করে, কারণ মসজিদে টাকা দিলেন স্বয়ং রাসূলুল্লাহ হাজির ও নাজির নবী আমার দেখতে পান, নামটাও জানেন। বেনামিতে যত লোক দিতেছেন আপনাদের নাম জানেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, সকলের নাম জানেন রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের জন্য এত ব্যাঘাতটা কেন? কাবা শরীফের মসজিদ তৈরি করেছেন তুরস্কের বাদশাহরা তৈরি করেছেন, তুরস্ক তৈরি করেছেন। তাই আমি আপনাদের কাছে আরজ করব, এই বারুইপাড়া আমার আহলে সুন্নাতে জামাতের দেশ, সেখানে একটা আজিমুশান মসজিদ তৈরি করুন, আজিমুশান মসজিদ তৈরি করুন। মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে ঘর তৈরি করবেন, আর রুজির বরকত মদিনার কবর থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে রুজি প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তাহলে আপনি শুনতে পেলেন, এই শবে বরাতের মাসে 2টা রোজা করবেন, হালুয়া রুটি খাবেন। জায়েজ আছে, ওদের কিতাব আছে, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। নবী আমার হাজির নাজির যত জায়গাতে, এটা নিয়ে খুব বিবাদ সৃষ্টি যে নবী হাজির নাজির। নবী হাজির নাজির কোরআন থেকে প্রমাণ করে দিতে পারে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনি ওয়া সিরাজাম মুনীরা। এই গায়েব का खबर बताने वाले अपने हाजिर ও नाजीर, আপনি হাজির নাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওবান ভাই, তুমি দেওবান, তুমিও তো নবীকে হাজির নাজির মানো। তোমার দেওবান মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে কে? কাশামলি নানবী বলতেছে রাত্রিতে দেখলাম রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রাত্রিতে দাগ দিয়ে দিয়েছেন, সেই দাগের উপর আমরা দেওবানের মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি।
নবী আমি ইলমে গায়েব জানেন। মায়ের পেটে কোন সন্তান আছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন বেটি আয়েশা সিদ্দিকাকে, তুমি তো 2210টা হাদিসের হাফেজা, আমার জমি গেল কোরআন শরীফের ফতোয়া মোতাবেক কয় ভাগে ভাগ হবে? আয়েশা সিদ্দিকা বলেন আমরা দুইটা বোন আর দুইটা ভাই, আব্দুর রহমান আর আব্দুল্লাহ, দুইটা ভাই আমরা, আর দুইটা বোন আসমা আর আয়েশা। তাহলে দুইটা ভাই দু দুগুনি 4 আর দুইটা বোন একে একে 2, 6 ভাগে ভাগ হবে। বলে আমার জমিকে 7 ভাগে ভাগ করিও। বলে কোরআন সে আইনের খেলাফ। বলে কোরআন সে আইনের কিরকম খেলাফ? তোমার সাতরামা বিনতে খারেজা গর্ভবতী, 2 মাসের গর্ভবতী, ওর গর্ভে আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের গর্ভের খবর দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 মাসে মায়ের গর্ভে রক্ত অবস্থায় থাকে। কোরআন সে লেখা আছে নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা মিন আলাকাতিন ফাখলাকনাকুম বাশারান সাবিয়া, এই কোরআনের আয়াত আছে। 40 দিন সাদা পানি, 40 দিন রক্ত হয়ে যায়, তারপর গোস্তের মুত্রা হয়ে যায়, তারপর যেতে হাত অজুত তৈরি হয়, 160 দিন পর মায়ের পেটে বাচ্চা রূপ হয়ে দিই। তো রক্ত অবস্থায় বেটা ছেলে মেয়ে ছেলে নির্ণয় করা কম মুশকিল, ডাক্তারও ফেলুয়ার হয়ে যায়। আমাদের ভগবান অজিত ডাক্তার ছিল, 60টা বিটি, তো কলকাতা গিয়েছিল বুঝলেন, যে গর্ভবতী বিবি গেলে তো ডাক্তার বলে যে এবারে ডাক্তার বাবু আপনি কন্যার পিতা হতে চলেছেন। বলে 1-2 করতে করে একটা বেটা হওয়ার 60টা বেটি, অপারেশন করে দিল, ব্লেড লেগে গেল বুঝলেন, সঙ্গে সঙ্গে বেটা ছেলে ও এসেছিল, আমাকে ডেকে পাঠিয়েছিল। কোরআন শরীফে কি লেখা আছে? বলে মা ফিলার হামে মাইয়াশা, মায়ের পেটে কোন সন্তান আমি আল্লাহ দিব তা আমি আল্লাহই জানি। বলে ঠিক কথা বলেছে, এটাই সঠিক কথা। আর আবু বকর সিদ্দিক কি বলতেছেন? আমার নবীর ইলম আবু বকর সিদ্দিকের মধ্যে এসেছিল। তোমার সাতরামা বিনতে খারেজা 2 মাসের গর্ভবতী, আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর বাপ মৃত্যুর পূর্বে বিবি যদি গর্ভবতী থাকে, পরেও যদি সন্তান হয়, ওই বাচ্চাটা আপন পিতার জমি জমার অংশের মালিকা হবে। তাই 7 ভাগে করিও। তোমরা 3টা বোন 3 ভাগ, আর 2টা ভাই 2 দুগুনি 4 ভাগ, 7 ভাগে ভাগ করিও। আর আমার রাসূল ইলমে গায়েব জানেন না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। ফাতেমা জাহরাকে বলেছে, হুজুরাত তো বলেন, ফাতেমা জাহরাকে বলেছেন বেটি ফাতেমা তুমি একটা পুত্র সন্তান জন্ম দিতে চলেছো। তা হুজুর কোন তারিখে হবে? বলে শাবান চাঁদের 5 তারিখে হবে। কে থাকবে? বলে আব্বাসের বিবি সেখানে উপস্থিত থাকবে। সব কিছু গায়েবের খবর নবী দিয়ে দিচ্ছেন। আব্বাসের বিবি ছিলেন সর্বপ্রথম হুসাইন মুর্তজাকে উনি কোলে তুলেছিলেন। রাসূলুল্লাহ বলেন জি ইন্নী রাআইতু মাকতাল হুসাইন, আমি হুসাইনকে জবাই করার জায়গাটাও দেখতে পাচ্ছি। বলে একদিনকার বাচ্চা আর জায়গা আছে? কোন জায়গায়? বল মিন আরদে তুফ, তুফের ময়দান, আফসোসের ময়দানে একে জবাই করা হবে। দ্বিতীয় কোন নাম আছে হুজুর? হ্যাঁ দ্বিতীয় নাম আছে কারবালা, কারবালায় জবাই করা হবে। হুজুর আপনি কারবালাটা দেখে দিতে পারেন? কোথায়? মদিনা থেকে 650 কিলোমিটার দূর কারবালা, ইরাক দেশে কারবালা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কারবালা 300 কিলোমিটার জমিনকে নিজের হাতে তুলে নিয়ে মদিনাতে ফিট করে দিলেন। আর মদিনা নাই, সব কারবালা। রাসূলুল্লাহ চলছেন, সুম্মা যা আমিন সাজারত হানজালা, একটা কুচের গাছ, লাল কুচের গাছের কাছে গেলেন। সেইখানে রাসূলুল্লাহ জুতাকে খুলে দিয়ে শুয়ে গেলেন। বলেন হাজিহি মাকতাল হুসাইন, এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা, এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা। হুসাইন প্রথম দিকের সন্তান, গোটা গায়েবের খবর দিয়েছেন আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, তাই নবীকে আমার মতন কোনো মতে বলা চলবে না। ও বুঝেছেন নামাজ কাজা করাও চলবে না, নামাজ কাজা করা হারাম। যে ইমাম বারবার নামাজ কাজা করে, বাড়িতে বসে থেকে মসজিদ নামাজ পড়তে যায় না, ও ফাসিক, ওকে ইমামতি থেকে হটাও।
ওই কথাই লেখা আছে কিতাবের মধ্যে। তাই বারুই পাড়ার আহলে সুন্নতে জামাত আমরা মাসলাকে আলা হাতে দেখি। এর মধ্যে একটা লোক বাংলাদেশের নাম তার বুঝেছেন আলাউদ্দিন ফাসাদি, কয়েকটা মশলা খেলাপ কথা বলেছে, তাই ভুল ধরে নিয়েছিল। মশলাটা কি? গরুর নাড়ি ভুড়ি খাওয়া। ও বলেছে যায়। ইমাম আহমদ রাজা খান বেরুল বলতেছেন গরুর নাড়ি ভুড়ি খাওয়া মুকরু তাহরিমি। ফতোয়া রাজাবে অষ্টম খণ্ডে লেখা আছে গরুর নাড়ি ভুড়ি খাওয়া চলবে না। গরুর মধ্যে ফুটবলটা খাওয়া চলবে না। 22টা জিনিস খাওয়া চলবে না গরুর মধ্যে। গরুর মূত্রথলি খাওয়া চলবে না। ষাঁড়ের বিচি খাওয়া হারাম লেখা আছে। কিডনি খাওয়া মাকরুহ। মাথার মগজ 3টা মগজ আছে, মাঝখার মগজ কালো মগজ, হারাম মগজ খাওয়া হারাম। আর বুঝেছেন আর পুংলিঙ্গ খাওয়া হারাম, গায়ের স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম। এটা ফতোয়া রাজাবের অষ্টম খণ্ডে লেখা আছে। 22টা দিন গরুর কসাইকে বললে কসাই শুনবে তো জবাইকেরা চুরিয়া সব বিক্রি করে দিচ্ছে। আর একটা মেয়ে ছেলে, কোন মেয়ে ছেলে মসজিদ নামাজ পড়তে যাবেন না। কোন মেয়ে ছেলে জানাজা নামাজ পড়তে যাবেন না। কোন মেয়ে ছেলে পীর বাবাকে চুমা দিবেন না। পীরের হাতে পায়ে চুমা দেওয়া চলবে না। কোন মেয়ে ছেলে ঈদের নামাজ পড়তে যাবেন না। কোন মেয়ে ছেলে বকরা ঈদের নামাজ পড়তে যাবেন না। কোন মেয়ে ছেলে বাপ বেটা যেই মারা যাকে মাটি দিতে যেতে পাবেন না। কোন কিতাবে লেখা আছে? আবু দাউদ শরীফে লেখা আছে জাওয়ারাতিন নিসা। আলাদিত বলেন যে জামালুন নূর ফি নাহিয়ান নিসায়ে আন জিয়ারাতিল কুবুর। কোন মেয়ে ছেলে কবর জিয়ারত করতে যাবে না। পীরেরা এটা শুনবে না, পীর বাবারা শুনবে না। কারণ পীর বাবারে মেয়ে ছেলে, এই যে মেয়ে ছেলে আমাদের কত দান আসলো, তো মেয়ে ছেলে নজরানাটা পায়। পীর বাবার উরুসে কোনো মেয়ে ছেলে যাওয়া চলবে না। ফাসেক পীরের কাছে বায়াত গ্রহণ করা চলবে না। এটা আপনি জানেন। পীরকে সেজদা করা হারাম। কোন সেজদা করা চলবে না। পীরকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। কোন মেয়ে ছেলে কবরস্থানে কোন মাজারকে জিয়ারত করতে যাবেন না। আপনি বাড়িতে বসে মেয়ে ছেলে বাড়ির ভিতরে নামাজ পড়ে, বারান্দা থেকে আপন ঘরের ভিতরে নামাজ পড়তে নেকিটা বেশি। আর মসজিদে কোন মেয়ে ছেলে যেতে হবে না। জালসা করতে এমন জায়গাতে রেখেছে, বাড়ি পাড়ার মুসলমান পতা করে রেখেছে যে বাস্তবে কি জালসা করতে হলে এইরকমই জালসা করতে হয়। যে মেয়ে ছেলের দানটা আসছে ওটা বুঝতে পারছি কোন জায়গাতে বুঝেনি। কিন্তু আমাদের মুর্শিদাবাদ চোর চোরটা দাগাবাদ তিনিলিয়া মুর্শিদাবাদ আমাদের ভগবান বলে পদ্ধতি চেপে বসিয়ে দিবে, শুনবে না। মালদা হাতেও তাই দেখেছি। তাই আরজ করি, আবেদন করি যে মেয়ে ছেলে আবেদন কবরস্থান জিয়ারত যাবেন না। আলাউদ্দিন ফাসাদ যায়, একটা দলিল দিতে পারেনি আমার সামনে দাঁড়িয়ে। খুতবা আজান মসজিদে, খুতবা আজান জুমা মসজিদে খুতবা আজান কোন জায়গাতে হয়? আসিফ রেজা আমাদের একটা বিখ্যাত ইমাম সাহেব ছিলেন, কিন্তু জালসা করালো চতুর্দিকে জালসা, তো কদিন মসজিদ আলা সহ্য করবে? খুতবার আজান কোন জায়গাতে দিতে হয় আপনি এরিয়া লোকে জানেন না। এটা আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠাতে লেখা আছে। খুতবার আজান মসজিদের বাহিরে দিতে হবে, ভিতরে কোনো আজান দেওয়া চলবে না। 5 ওয়াক্ত কোনো আজান মসজিদের ভিতরে দেওয়া চলবে না। আর বাংলা বুখারীতে ডুপ্লিকেট তরজমা করা আছে, যান আজকে দেখালেন গা। যারা বাংলা বুখারী নেবেন, বাংলা বুখারীতে লেখা আছে ইমাম থেকে 2 হাত দূরে ওই আজান দিতে হবে, জুম্মার আজানে কথা লেখা আছে। ভুল তরজমা করেছে, অরিজিনাল বুখারীতে ওটা লেখা নাই।
অরিজিনাল বুখারী শরীফ ওটা লেখা নাই, লেখা আছে ইজা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ফাজানাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইহি আলা বাবিল মসজিদ। 100 হাত দূরে মসজিদের গেটের বাইরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিলেন। কি দুঃখের কথা বলবো, অসীম রেজাই বর্ধমানে গিয়েছে, তো একজন ওয়াজ করছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ, নাক চাপঠা বেলাল, কালো কুচকুচে বেলাল, অস্পষ্ট বেলাল, শুদ্ধ আযান দিতে জানত না বেলাল। এই কথা শোনার আমি ওইখানে জালসার জিয়াফত আছি, সে সভাপতি খুব চোখা সভাপতি, আমি উঠে চলে এসেছিলাম যে সভাপতি সাহেবকে বন্ধ করেন, এর উপর এই মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। বলে এই বন্ধ কর, কি দোষ হলো? বললো কালো কুচকুচা বেলাল, কোন হাদিসে লেখা আছে এটাকে প্রমাণ করতে বলো। নাক চাপঠা বেলাল, অস্পষ্ট বেলাল, কোন হাদিস শরীফে লেখা আছে? বলে আপনি প্রমাণ? বলে হ্যাঁ আমি প্রমাণ করতে পারি। বেলাল দেখতে খুব সুন্দর ছিলেন। কে বলেছে? উমর ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন। 4 বছর 4 মাস 4 দিনে ভাত খাওয়ানি করা হয়, বিসমিল্লাহ খানি করা হয়, ওকে হাতে কিতাব দিয়ে কলম দিয়ে বাচ্চাদেরকে লেখা জেনে তিড়িং বিড়িং করে লেখে। জানু শেখ যোগ্য বাপের যোগ্য বেটা জানু শেখ এখানে আসিয়া 1000 টাকা দিলেন বারুইপাড়া মসজিদে লাগিয়া। ওগো আল্লাহ বাড়ি চালাপে পরওয়ার, তার দানকে কবুল কর রহমত তোমার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বড় বড় বক্তা, বড় বড় সাহাবায়ে কেরাম শায়ের এসেছিলেন। তো একজন কবি উঠে বলতেছেন যে খায়রু বেলাল, বেলাল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেলাল, ওই বাচ্চাটা তারিফ করছে, 4 বছরের বাচ্চা, খায়রু বেলাল, ওই বাচ্চাটার বেলাল ছিল, বেলাল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেলালটা উমরের পোতাটা কত সুন্দর দেখতে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর মুফাসসিরে কোরআন বলে ওয়ামা বাদ দাও, খায়রু বেলাল, বেলাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে শ্রেষ্ঠ বেলাল যদি কেউ থাকে তিনি হচ্ছেন মুস্তাফার বেলাল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর বেলাল, বেলাল বিন রিবা। নবী বলেন আমি যখন জান্নাতুল ফেরদাউসে যাই, ইন্নী সামিআতু খাওখাতাস সামা, বেলালের জুতার শব্দ আমি জান্নাতুল ফেরদাউসে শুনতে পেয়েছিলাম। বেলাল মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছিলেন। তাই মুসলমান আরজ করি, আবেদন করি, বেলালের নামে কোন একটা লোক মাত্র সামনে করে 100 টাকা দিতে পারেন, বেলাল বিন রিবা, মাত্র 100 টাকা যদি মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য যদি কেউ পারেন, অবশ্য 500 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, 1000 টাকাও দিচ্ছেন না আপনারা, অনেকেই আপনারা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? আনারুল সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ 10টা বাজতে গেল। আনারুল ইসলাম সে 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। কি নাম? জেরুস্তলা, কালুপুর, কালুপুরে 100 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তা দানকে কুল করুন আপ রব্বুল আলামিন। হ্যাঁ পানি পড়ছে, আল্লাহ।